এই যে সোহাগকে এইভাবে পাথর দিয়ে মারা হলো, মানে স্ত্রী কান্না করে বলছে কি সুন্দর একটি পাঞ্জাবি পরে বের হয়েছিল, কি সুন্দর দেখাচ্ছিল আমার স্বামীকে, সেই পাঞ্জাবিটা ওরা ছিঁড়ে একদম উলঙ্গ করে কিভাবে মারলো। ওদের একটু মায়া হলো না? এইভাবে মারলো আমার স্বামীকে পাথর দিয়ে মারার পরও বুকুর উপর উঠে কিভাবে ওরা নৃত্য করে লাফিয়ে লাফিয়ে আমার স্বামীকে মারলো। তারপর দেখুন বোনটা, প্রিয় বোনটা এসে বলতেছে কি সুন্দর নুরানির চেহারা আমার ভাইয়ের, এখন সবাই সবার ভাইকে ভয় রাখবে, কিন্তু আমি আমার ভাইকে ভয় রাখতে পারবো না। আমার কষ্ট হচ্ছে যে আমারও স্ত্রী আছে, আমারও বোন আছে, এই যে এইভাবে যে মারলো, কিভাবে সহ্য করছে ওরা। আমরা তো সাধারণ এক জাতি ভাইকে মারছে, আফসোস করছে, কান্না পাচ্ছে, কিন্তু ওদের কি অবস্থা যার গেছে। কে থামাবে এই মায়ের কান্না বা স্ত্রীর কান্না, বোনের কান্না? এইভাবে মানুষ মানুষকে মারে, কি ভয়ঙ্কর, কি মানে খুব ভয় তো লাগছেই, মানে খুব খারাপ লাগছে যে একজন মানুষ হয়ে মানুষকে এইভাবে মারে। আল্লাহ তুমি ওদের বিচার করো আল্লাহ। আর এই ভয়াবহ দৃশ্যগুলো দেখার আগে আল্লাহ তুমি দেশটাকে নিয়ন্ত্রণে আনো আল্লাহ। এরকম যেন কারো মার বুক খালি না হয়, এরকম কারো স্ত্রীর কাছ থেকে যেন স্বামী চলে না যায়, এরকম কোনো বোনের কাছে ভাই বোনের কাছে যেন ভাই চলে না যায়। আমার খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, সত্যি বলছি আমার খুব খারাপ লাগছে এই দৃশ্যটা দেখে। একজন মানুষকে মানুষ এভাবে মারে, আল্লাহ। সোহাগের এরকম মৃত্যু দেখে আবার মা বাবার কথা মনে পড়ছে, আমার স্ত্রী সন্তানের কথা মনে পড়ছে, আমার ভাই বোনের কথা মনে পড়ছে। ভালোবাসার মানুষগুলো এইভাবে কান্না করছে এখন। আল্লাহ সোহাগের মতো এবার মৃত্যু পেরেও কারো দিও না আল্লাহ। আমি চাই আল্লাহ সোহাগের মতো এমন মৃত্যু জানের কারো না হয়। আমি সারা রাত ঘুমাতে পারিনি। এই সোহাগের মৃত্যুটা যখন আমি ভিডিওতে দেখি বারবার চোখের সামনে ভেসে আসে, মনে পড়ে। আল্লাহ এরকম সোহাগের মতো এরকম মৃত্যু যাতে তার কারণ না হয় আল্লাহ, এই দোয়া করি আল্লাহ তোমার কাছে।